সবাইকে মজা দেখাবো। কি তুমি তুমি কাঁদছো কেন? এই দেখো কি হয়েছে, বলবে তো কি হয়েছে? আমাদের কিচ্ছু নেই। আমাদের কি হলো? আমাদের কিচ্ছু নেই, সব হারিয়ে গেল, সব হারিয়ে গেল। না না, সবাই সবাই তো আছে। তোমার তোমার ছেলেরা, মেয়েরা, বৌমারা, নাতি নাতনি। না, কেউ নেই, সব ভুল। দুনিয়ায় কেউ নেই জানো, তারা তোমার জীবনের চেয়েও তোমার সম্পত্তিকে বেশি ভালোবাসে। এ আমাদের কি হলো? সব আমার ভুল, আমার ভুল। তুমি কি বলছো? কি বলছো তুমি? হ্যাঁ গো, আমি নিজে কানে শুনেছি বাসু আর নীলা ওরা দুজনে ষড়যন্ত্র করছে তোমার সমস্ত সম্পত্তি নিয়ে নেবে বলে। ওদিকে তো মিস্টার গুপ্ত ছক করছেন কি করে তার জামাই আমাদের অশোককে সব সম্পত্তি পাইয়ে দেবেন বলে। তুমি কি বলছো? আমি ঠিক বলছি গো, ঠিক বলছি। আমি নিজে চোখে দেখে এসেছি, দিবাকর আমাকে সব দেখিয়েছে দরজার ফাঁক থেকে। না না, তাহলে আমি এখনই আমি সব সম্পত্তি তোমার নামে উইল করে দিয়ে যাব। তুমি উকিল বাবুকে খবর দাও। না না, আমি কোনো সম্পত্তি চাই না, আমি কোনো রকম টাকা পয়সাও চাই না। আমি শুধু চাই তুমি সুস্থ হয়ে ওঠো। শোনো, আমি তোমার চিকিৎসার সমস্ত বন্দোবস্ত করব, তোমাকে আমি লন্ডনে নিয়ে যাব। তুমি কিচ্ছু ভেবো না, দরকার হলে তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করে আমি তোমার চিকিৎসা করাবো। তুমি ছাড়া আর আমার কেউ নেই, তুমি সুস্থ হয়ে ওঠো। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ডক্টর রামাস্বামীকে স্বয়ং ব্রিটিশ গভর্নমেন্ট ডেকে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য। তিনি যখন বলেছেন, আমি তো নিজেও বুঝতে পারছি আমি আর বাঁচবো না, আমার আয়ু শেষ হয়ে আসছে। তুমি বলো না, তুমি বলো না এ কথা। তুমি চলে গেলে ওরা সমস্ত সম্পত্তি টুকরো টুকরো করে দেবে। দোষ দোষ ওদের নয় মিলি, দোষ আমার। আমি ওদের ভালো মানুষ করে গড়ে তুলতে পারিনি। স্বেচ্ছাচারিতার স্রোতে গা ভাসিয়ে দিয়েছি সবাইকে নিয়ে। তার ফল তো আমাকে ভোগ করতেই হবে। তারপর তো তুমি একটু শান্ত হও, এসব নিয়ে তুমি চিন্তা করো না। তুমি একটু ঘুমোবার চেষ্টা করো প্লিজ। আমি দেখছি কেমন, আমি এদিকটা সব দেখছি। তুমি একটু বিশ্রাম করো, একটু ঘুমোবার চেষ্টা করো।
দিগম্বর কদিনের জন্য শ্বশুর বাড়িতে গেছে, বৌমাকে সঙ্গে নিয়ে গেছে। হ্যাঁ মা, পূজা আশ্রয় নিয়ে অনুপমা মায়ের কদিন খুব খাটাখাটুনি হয়েছে, হ্যাঁ, তাই 2-4 দিন গিয়ে বাবা মাকে একটু দেখে আসো। আমিও তো সেই জন্যই বললাম যে দাদু ভাইও অনেকদিন মামা বাড়িতে যায়নি, এখন গিয়ে একটু দিদা দাদুর আদর খেয়ে আসুন। মিস্টার ঘোষ আছেন? আপনি আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। নমস্কার। মিস্টার ঘোষ নেই? না, ও তো কদিনের জন্য একটু বাইরে গেছে। ও, আপনি? আমি ওর মা। ও, নমস্কার। আপনি বসুন না, বসুন। ধন্যবাদ। আপনি বসুন। আসলে আমি আপনার ছেলের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। আমার স্বামী খুবই অসুস্থ, তা এই অবস্থায় শুনলাম আমার কোম্পানির ম্যানেজার আপনাদের কোম্পানিতে যোগ দিয়েছে। সেই জন্য আমি ওকে অনুরোধ করতে এসেছিলাম আপনার ছেলেকে, যে উনি যদি দয়া করে ম্যানেজারকে আমাদের কাছে পাঠিয়ে দেন। তার কারণ মিস্টার দত্তর শরীর এত খারাপ, আমরা কোনোভাবেই। ঠিক আছে, ঠিক আছে, আমি ওকে অনুরোধ করব। আমি ম্যানেজার বাবুকে নিজে বলবো যাতে উনি চলে যান। আপনি চিন্তিত হবেন না। প্লিজ বলবেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমার স্বামীর ভীষণ শরীর খারাপ। ঠিক আছে, সব ডাক্তারেরা। তোমাকে তো ঠিক চিনলাম না মা। ইনি হচ্ছেন আমাদের পাশের বাড়ির মিস্টার দত্ত, ওর স্ত্রী। বাবা, ওনার স্বামী অনেক দিন ধরে খুব অসুস্থ। আর ইনি হচ্ছেন আমাদের বাবা বড় কাছারি মন্দিরে একজন বিশেষ ভক্ত, পণ্ডিত মানুষ। বড় কাছারি? হ্যাঁ, বাবা বড় কাছারি। ওই যে ছবি দেখছেন, শিবের মন্দির। বড় কাছারি? তোমার সমস্যাটা কি মা, তুমি আমাকে খুলে বলো। আপনি তো এর কাছে শুনলেন যে আমার স্বামী খুবই অসুস্থ। আসলে পৃথিবীর বেশ বড় ডাক্তার যারা, তারাই বলেছেন যে আমার স্বামীর জীবন নাকি আর বেশি দিনের নয়, 1 মাসের মধ্যেই নাকি। আর এরই মধ্যে আমার সন্তানরা, আমার আত্মীয় স্বজনরা সম্পত্তি নিয়ে ষড়যন্ত্র করছে। বাবা, ওর স্বামী কি কোনোদিন সুস্থ হবেন না? মা, এই সমস্যার সমাধান কেবল বাবা বড় কাছারি করতে পারেন। তুই তার উপর ভরসা রাখ। বিজ্ঞান যেখানে পথ হারায়, দৈব সেখানে রক্ষা করে। আমরা যে খাদ্য খাই তা সবই ঈশ্বরের সৃষ্টি। ঠাকুরমশাই, আমি কিন্তু আপনার কথায় আমার নিজের মধ্যেই আমি যেন আমার সমস্যার সমাধান আমি খুঁজে পেয়েছি। আমি নতুন পথ দেখতে পেয়েছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আমার পথ দেখতে পেয়েছি। বাবা বড় কাছারি, এরা বলছেন তুমি নাকি অসাধ্য সাধন করতে পারো। দয় বাবা, তুমি আমাকে দয়া করো। আমি কিচ্ছু চাই না, ধন সম্পদ কিচ্ছু চাই না। আমার স্বামীর জীবন ভিক্ষা দাও তুমি। আমি সারা জীবন তোমার জব করে কাটাবো। বাবা বড় কাছারি। ডাক মা ডাক, আরো মন প্রাণ দিয়ে ডাক। তোর ডাকে বাবা নিশ্চয়ই সাড়া দেবেন। তিনি যে দয়াময়, তিনি যে করুণাময়, জানেন তিনি অসাধ্য সাধন করতে পারেন। আমার মেয়ে বড় কাছারির নাম বলেছিল, আমি তখন বিশ্বাস করিনি। এখন আমার মনে হচ্ছে আমার ডাক বাবা শুনবেন। আমি বাড়িতে পুজো করব। আপনি দয়া করে সে পুজোর ভার নিন। আপনি সব ব্যবস্থা করে দিন। নিশ্চয় মা, নিশ্চয় তোমার বাড়ি থেকে আমি বাবার পূজা করে দিয়ে আসবো। নিশ্চয় আমি যাব।
জয় বাবা বড় কাছারির জয়, জয় বাবা বড় কাছারির জয়, জয় বাবা বড় কাছারির জয়। জয় বাবা বড় কাছারি। ওম ধৈর্যং মহেশং রজতগিরিভং চারু চন্দ্রাবতং সংরত্না কতকজলঙ্গং পরশু মৃগাবরাভিতি হস্তং প্রসন্নম পদ্মাসীনং সমস্তাস্তু তমরগণৈ ব্যগ্রকৃত্যে বসানং বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং তং গতিং পরমেশ্বর। ক্রিয়াহীনং বিধিহীন ভক্তিহীনং জনার্দন যত পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে। জয় বাবা শিব শম্ভু শঙ্কর, জয় বাবা বড় কাছারি। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরারততম। ওম মাধব মাধব পাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যৎসরে পুণ্ডরিকাক্ষং সবজ্জভ্যন্তর সূচি। ওম সর্বমঙ্গলে মঙ্গলং বরেণ্যং বরদং শুভং। মহাযোগে শঙ্কর লহ প্রণাম, লহ প্রণাম। হে ত্রিভুবন ঈশ্বর লহ প্রণাম, লহ প্রণাম। হে মহাযোগে শঙ্কর। তারকেশ্বরে তুমি বাবা তারকনাথ, নকুলেশ্বর কালীঘাটে কৈলাসে অমরনাথ, বাগড়াহাটে তুমি বাবা বড় কাছারি, যে নাম নিলে মানুষ হয় সর্ব দুঃখ হারি। নানা স্থানে দেখি তোমার নানা নাম, তোমার নানা নাম, তোমার নানা নাম। লহ প্রণাম প্রভু, লহ প্রণাম। হে মহাযোগী শঙ্কর, হে মহাযোগী শঙ্কর। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, সর্ব পাপ তাপহারা তুমি অধীশ্বর। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, সর্ব পাপ তাপহারা তুমি অধীশ্বর। বাবা বড় কাছারির নাম নিলে তুমি পুরাও সবার মনস্কাম। হে মহাযোগী শঙ্কর, লহ প্রণাম, লহ প্রণাম। হে
ত্রিভুবন ঈশ্বর লহ প্রণাম হে মা যোগী শঙ্কর। মিসেস ঘোষ, বাবার পুজো দিয়ে আমার মনটা কিন্তু খুব শান্তি লাগছে। আমার মনে হচ্ছে বাবা আমার মনস্কামনা পূর্ণ করবেন। নিশ্চয়ই করবেন। শুধু মন প্রাণ দিয়ে আপনি বাবাকে ডেকে যান। আমি জানি বাবা কাউকে ফেরান না। বাবার পুজো করার একটাই সুবিধে, আপনি যেমন খুশি যেভাবে খুশি তাকে ডাকতে পারেন। খেয়ে না খেয়ে, উপোস করে, নিরামিষ খেয়ে, আমিষ খেয়ে, যেমন খুশি। শুধু একটাই কথা, শুধু মন প্রাণ দিয়ে ভক্তি ভরে তাকে ডেকে যেতে হবে। চলুন মিস্টার দত্তর মাথায় এই ফুল বেলপাতা একটু ছুঁয়ে দিয়ে আসি। আসুন। মিস্টার গুপ্ত, আপনি খুব ভালো সময় এসেছেন। আমি ওপরে বড় কাছারির পুজো করলাম, তারই প্রসাদ আছে। প্লিজ আপনি তুলে নিন এখান থেকে। থাক 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 থাক, বিংশ শতাব্দীর যুগে ম্যাডাম এসব চলে? কেন? আপনিও দেখছি শেষ বয়সে ভগবানের পেছনে ছুটতে আরম্ভ করলেন। দেখুন, কারোর বিশ্বাসে আঘাত করাটা ঠিক হবে না। কিন্তু ম্যাডাম, ডক্টর রামস্বামী কিন্তু ভগবানের চেয়ে অনেক বড় ডাক্তার। আপনার স্বামীকে কিন্তু কোনো ভগবানই বাঁচাতে পারবেন না। দেখুন মিস্টার দত্ত, বাঁচুন আর নাই বাঁচুন, তবু ভগবানকে ডাকতে বাধা কোথায়? আর মানুষ তো একদিন মরবেই, কেউ তো চিরকাল অমর হয়ে আসেনি। আপনিও একদিন মরবেন, আমিও একদিন মরব, তবু সময় করে একটু ভগবানকে ডাকতে আপত্তি কোথায়? ও, তার মানে আপনিই বোধহয় ম্যাডামের মাথায় এই সমস্ত ঢুকিয়েছেন। আশ্চর্যের কথা, বিংশ শতাব্দীর এই কম্পিউটারের যুগেতে আপনাদের মাথায় এই সমস্ত বিশ্বাস ঢুকালো কি করে? মিস্টার গুপ্ত, আপনি কিছু মনে করবেন না। আপনি ভগবান বিশ্বাস করুন বা না করুন, অন্য কারোর বিশ্বাসে আঘাত করবার কোনো অধিকার আপনার নেই। আপনি আসুন। কেমন দেখলেন ডাক্তার? নার্ভ তো ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, পালসটা খুব দুর্বল। তাছাড়া সময়ও তো ঘনিয়ে এলো। ডক্টর রামস্বামী তো বলেই দিয়েছেন আর মাত্র 3 দিন বাকি। মামি, মামি আমি বলছিলাম কি, ওই হাতে মাত্র আর 2-1 দিন সময় আছে, তাই বলছিলাম যদি আমরা উইলটা করিয়ে নিই। স্টপ ইট। হ্যাঁ মামি, আসলে আমরা হাতে সময় নেই দেখে আঙ্কেলকে দিয়ে উইলটা করিয়ে এনেছিলাম। এখন জাস্ট শুধু ওনার মানে সইটাই বাকি। ও স্টপ ইট। একটা মানুষের এইরকম অবস্থা, এখন তোমাদের উইলের কথা মনে হচ্ছে? এখন এখানে কি সমস্যা শুরু করলেন আপনারা? আশ্চর্য। শোনো, তোমাদের আমি বলে রাখছি, উইল টুইল এখন কিচ্ছু হবে না। যদি বুঝি পরে হবে। মা, বাবা কেমন আছেন এখন? মা, বাবার কি হয়েছে? সাংঘাতিক অবস্থা রে। ডাক্তার প্রায় জবাব দিয়ে দিয়েছে। আর এই অবস্থা,
সে এখন উইল করানোর জন্য এসেছে। ছি ছি বর্দা, কোথায় বাবার চিকিৎসা করাবে তা নয়। মা, আমি বাবাকে লন্ডন নিয়ে যাব, ওখানে চিকিৎসা করাবো। কোনো লাভ নেই, ওনার আয়ু আর মাত্র 3 দিন। ডক্টর রামস্বামী, ডক্টর রামস্বামী? হ্যাঁ, ডক্টর রামস্বামী দেওয়ার সময় অব্যর্থ। হায় ভগবান, তুমি কি করলে ভগবান? প্লিজ প্লিজ এখন কান্নাকাটি করো না, চলো চলো অন্য ঘরে চলো। আন্টি, আঙ্কেল এখন কিরকম আছেন? রূপসা, রূপসা, ডাক্তার, চল আমরা বাইরে গিয়ে কথা বলি, আন্টিকে একটু একা থাকতে দাও। ডক্টর কিরকম বুঝছেন? খুব একটা ভালো কিছু বুঝছি না ম্যাডাম। শুনুন, আমি আমার সিনিয়রের সঙ্গে আজ রাত্রে একটু কথা বলছি। আমি যাওয়ার সময় রাত্রিবেলা এবার দেখে যাব। আপনি একটু সাবধানে থাকবেন কিন্তু, আর ওষুধগুলো ঠিক সময় মতো খাওয়াবেন। আচ্ছা, আমি এখন আসি। মিসেস ঘোষ, মিসেস ঘোষ, প্লিজ। কি হয়েছে? আপনি হাঁপাচ্ছেন কেন? আসুন আসুন, ভেতরে এসে বসবেন। না, আসুন। না, ভেতরে আসবার সময় নেই আমার। মিস্টার ঘোষ কোথায়? আপনার ছেলে, আপনার ছেলে। ও তো একটু আগে ছেলেকে স্কুলে দিতে গেল। কেন, কি হয়েছে? কোনো অঘটন ঘটেছে? না, এখনো ঘটেনি, কিন্তু আমার মন বলছে আর বোধহয়। আচ্ছা, আপনি বলতে পারেন বাবা বড় কাছারির যে মন্দির আছে সেটা যাবার রাস্তা কোথায়? হ্যাঁ, বলতে পারবো, কিন্তু সেটা অনেক দূর। আপনি যাবেন কি করে? গাড়ি এনেছেন? গাড়ি? না, গাড়ি আনি। আসলে কি জানেন, আমি বাড়িতে সকলকে বললাম, কেউ কোনো কথা বিশ্বাস করছে না, শুধু তাচ্ছিল্য করছে। কিন্তু আমার মন বলছে বাবার ওখানে গেলে আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আমার স্বামীকে আমি ফিরে পাবো। প্লিজ আপনি আমায় বলে দিন আমি কি করে যাব, প্লিজ বলে দিন আমাকে। মিস দাদা গো, মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাকে পাওয়া যাচ্ছে না? চল চল চল। মাগো, 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 কে? মাগো, কি মাগো, হয়েছে? আমাদের ম্যাডামকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত বাড়ির লোক শুদ্ধ বিব্রত হয়ে উঠেছে। আপনার বাড়ি থেকে এসেছে? হ্যাঁ, এসেছিলেন। হ্যাঁ। আমার কাছে ওই বাবা বড় কাছারির ধামে কিভাবে যাওয়া যায় জানতে চাইলেন। আমার মনে হচ্ছে জানো, উনি বোধহয় ওখানেই গেছেন। বড় কাচারির ধাম সে কোথায় মা? সে তো অনেক দূর। কত দূর? অনেক দূর। সেখানে কি আমি একলা যেতে পারবো? না না, তোমাকে যেতে হবে না, অত চিন্তা করার কিচ্ছু নেই। আমার ছেলে এক্ষুনি ফিরে আসবে। ও গেছে বাচ্চাকে স্কুলে দিতে। হ্যাঁ। ও এলে আমি ওকে পাঠাবো, ও ঠিক খুঁজে নিয়ে আসবে। মা, যদি খবর তাড়াতাড়ি করুন মা, বড় বিপদে পড়েছি আমরা। না, তুমি বাড়ি যাও, সকলকে বলো, চিন্তা না করো। আচ্ছা মা, আসছি আমি। আমি ছেলেকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ডক্টর রামস্বামী দেওয়ার মেয়াদ অনুযায়ী আর মাত্র 6 ঘন্টা বাকি। ডাক্তার কাকা, বাবা কি আর সত্যিই বাঁচবে না? যদি অলৌকিক কিছু ঘটে, তার মানে
তার মানে ঈশ্বর যদি অলৌকিক কিছু ঘটান। আরে ঈশ্বর ভগবান বলে কিছু আছে নাকি? বিজ্ঞানের উপর আবার কোনো কথা বলা যায়? বিজ্ঞান আছে কি নেই, ঈশ্বর আছে কি নেই, এই নিয়ে কোনো বিতর্কে আমি যাচ্ছি না। আমি শুধু বলতে চাইছি, রাখুন তো আপনার তর্ক, যা হওয়ার তা তো হবেই। ওসব ভেবে এখন লাভ কি? তা ঠিক, আমাদের এখন শুধু সময়ের অপেক্ষা করতে হবে। ওগুলো কি এনেছে বাপি? আমি গিয়ে অঙ্গঙ্গা লেখা কার্ডগুলো নিয়ে এলাম। এই নাও বাসু, একটু পরেই তো নেমন্ত্রণের পত্র ছাপতে যেতে হবে। বাপি, আচ্ছা লোক মুছে আপনি এই সময় কেউ এই সমস্ত খাবার আনে? না না, তাতে কি হচ্ছে, আগে কালকে আনলেও তো আনতেই হতো। আঙ্কেল, আপনি ভালোই করেছেন, এগুলো আপনি ছাপাতে দিয়ে দেবেন। ঠিক বলেছো বাবা জীবন, তুমি বড় বোঝদার ছেলে। তবে কি জানো, এই কার্ডগুলো কিন্তু আমি আমার নিজের পকেট থেকে টাকা দিয়ে কিনেছি। পরে দিয়ে দিও। কত টাকা? 500 টাকা। এই নিন। ফর গড সেক, প্লিজ প্লিজ আপনারা একটু চুপ করুন, একটু চুপ করুন। সত্যি অদ্ভুত লোক আপনারা, এগুলো তো কালকেও করতে পারবেন। আর মাত্র 2 ঘন্টা বাকি, আর আপনারা
ওর নাম পটাই, আর ভালো নাম? পলাশ। আমি এ পাড়াতেই থাকি দাদা। আমি ওই নবন সঙ্গের ক্লাবের সেক্রেটারি। ছোট আমার বন্ধু। তা আমাদের কি করতে হবে? ছোট বিপদ বুঝে আমার কাছে গেল, সমস্ত কিছু খোলসা করে বলল। আপনি মারি কিচ্ছু চিন্তা করবেন না, এই পটায় লাশে মাছি বসতে দেবে না। ক্লাবের ছেলেদেরকে আমি ইনফর্ম করে দিয়েছি, গাড়ির ব্যবস্থাটাও একদম পাকা। তাই নাকি? বাহ, বেশ বেশ। তোমরা তো দেখছি একেবারে কৃতি ছেলে, কিছু না বলতেই। ওই আপনাদের আশীর্বাদে। ও হ্যাঁ, একটা ভাইটাল কথা ফরগেট করে যাচ্ছে দাদা, এই বাবদ কিছু খরচাপাতি করতে হবে। সেটা কত? ওই একটা অ্যাভারেজ রেট দিয়ে দেবেন, এই 1000-5 কত বললেন? 5000? এতেই চোট খেয়ে গেলেন বৌদি। আমরা কিন্তু কাজে কোনো মাইনাস পয়েন্ট রাখি না। এই পটায় এক হাতে নোট নেবে, অন্য হাতে সার্ভিস দেবে। কেন বেফালতু চিন্তা করছেন? আঙ্কালকে খালি পটল তুলতে দিন, দেখবেন আমরা লাশ নিয়ে পাতলা। ছি ছি ছি, তোমাদের কাণ্ড কারখানা দেখে আমার খুব ঘেন্না হচ্ছে। ছি ছি ছি। আচ্ছা, এদিকে কি বাবা বড় কাছারির স্থান? হ্যাঁ, আপনি কি মন্দিরে যাবেন? হ্যাঁ, আমি মন্দিরে যাব। আজ শনিবার তো, মন্দিরে প্রচুর মানুষ পুজো দিতে যায়। আপনি কি পুজো দিতে যাবেন? আমি পুজো দিতে যাব না, আমি মানত করতে যাব। আমার বাবা, আমার স্বামীর খুব অসুখ, আমি তার জন্য বাবার কাছে মানত করতে যাব। কিন্তু সে তো এখনো অনেক দূর, আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন না। বাস, অটো কিংবা টেকারে করে চলে যান। না না, আমি হেঁটেই যাব, তাতে আমার যত কষ্টই হোক আমি হেঁটেই যাব। জয় বাবা বড় কাছারি, জয় বাবা বড় কাছারি, জয় বাবা বড় কাছারি, জয় বাবা বড় কাছারি। আপনি কে? আপনার বাড়ি কোথায়? আমি আমি এখানে কি করে এলাম? আপনি ছুটতে ছুটতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কয়েকজন ছেলে স্থানীয় এখানে আপনাকে এই বাঘাট শিলা পলিক্লিনিক বা সেবা প্রতিষ্ঠানের এই চেম্বারে আপনাকে নিয়ে এসছে। ও ও, darling, you're a doctor, isn't it? So kind of you. Thank you so much.
আসলে আমি কলকাতা থেকে এসেছি। আমি আমি এখন একটু বড় কাছারি মন্দিরে যেতে চাই। আমার স্বামীর ভীষণ অসুখ, হয়তো তিনি। আচ্ছা, মন্দিরে যাওয়ার রাস্তাটা কোথায়, কত দূর? এই কাছেই। আপনি একটা কাজ করুন, আমি আপনাকে সঙ্গে একজন লোক দিয়ে দিচ্ছি, সে আপনাকে বাবা বড় কাছারি থানায় পৌঁছে দেবে। না, আমার লোক চাই না, আমি একা যাব, আমি হেঁটে যাব বাবার কাছে, আমি হেঁটে যাব। আপনারা আমার জন্য এত কষ্ট করলেন, আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদের কোনো দরকার নেই, ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। আর্ত মানুষের সেবা ও চিকিৎসার জন্যই বাগড়াহাটের এই শিলা পলিক্লিনিক ও সেবা প্রতিষ্ঠান। সাধারণ মানুষের বিপদে দাঁড়ানোর জন্য এই সেবা প্রতিষ্ঠানের জন্ম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমি মন্দিরে যাই। জয় বাবা বড় কাছারি, জয় বাবা বড় কাছারি, জয় বাবা বড় কাছারি। আমি তোমার কাছে এসেছি বাবা, আমার মামি, আমাকে আশ্রয় দাও বাবা। আমার স্বামীর কঠিন অসুখ, তার কিছু হলে আমি এখানে তোমার কাছে প্রাণ ত্যাগ করবো বাবা। তুমি তাকে সারিয়ে দাও বাবা। আমরা দুজনে এসে তোমার পুজো দেব, আমাকে রক্ষা করো বাবা, আমাকে তুমি আশ্রয় দাও বাবা বড় কাছারি, আমাকে রক্ষা করো বাবা, আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। আমি তোমার কাছে এসেছি, তুমি যদি আমার কথা না শোনো, আমি এখানে অর্ধে দিয়ে পড়ে থাকবো বাবা। বাবা তুমি কোথায় বাবা, আমার কথা শোনো বাবা। মা বাবা, আমি তোমার কাছে এসেছি বাবা, আমার মামি, আমাকে আশ্রয় দাও বাবা। আমার স্বামীর কঠিন অসুখ, তার কিছু হলে আমি এখানে তোমার কাছে প্রাণ ত্যাগ করবো বাবা। তুমি তাকে সারিয়ে দাও বাবা, আমরা দুজনে এসে তোমার পুজো দেব, আমাকে রক্ষা করো বাবা, আমাকে তুমি আশ্রয় দাও বাবা বড় কাছারি, আমাকে রক্ষা করো বাবা, আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। আমি এখানে এই তো উনি এখানে পৌঁছে গেছেন। মাসিমা, জয় বাবা বড় কাছারি, জয় বাবা বড় কাছারি। আমি মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না, আমি তোমার কাছে এসেছি। মাসিমা বাড়ি চলুন মাসিমা। আমি কোথাও যাবো না, আমার স্বামী যদি কিছু হয়, কিছু হবে না মাসিমা, আপনি চলুন, বাড়ি চলুন। জয় বাবা বড় কাছারি, জয় বাবা বড় কাছারি। তোমার আমি যাও বাড়ি যাও, তোমার মনস্কামনা পূর্ণ হোক, তোমার স্বামী সুস্থ হয়ে
আরো শুনে রাখেন, বিপদে যে আমার সন্তান হবে অবশ্যই সে বিপদে হবে। কিছু চাই না, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও, আমাকে তুমি রক্ষা করো, আমাকে তুমি রক্ষা করো বাবা। আর আমি কিছু চাই না, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। জয় বাবা বড় কাছারি, জয় বাবা বড় কাছারি, জয় বাবা বড় কাছারি। চলুন মাসিমা, বাড়ি ফিরে চলুন, সব ঠিক হয়ে যাবে দেখবেন। জানিস বাবা বলেছেন উনি ভালো হয়ে যাবেন, উনি সুস্থ হয়ে যাবেন, বাবা বলেছেন। জয় বাবা বড় কাছারি, জয় বাবা বড় কাছারি। ঠাকুর তোমায় নিঠুর বলি কোন মুখে, ঠাকুর তোমায় নিঠুর বলি কোন মুখে, দুর্বলের নাও যে টেনে, দুর্বলের নাও যে টেনে, সকল ব্যথায় ওই বুকে তোমায় নিঠুর বলি কোন মুখে, তোমায় নিঠুর বলি কোন মুখে। সংসারেরই মায়া জালে ডুবে থাকি নানান কালে, সংসারেরই মায়া জালে ডুবে থাকি নানান কালে, যখন পানি পাই না হালে, যখন পানি পাই না হালে, দেখি তুমি সম্মুখে, তোমায় বলি কোন মুখে, তোমায় নিঠুর বলি কোন মুখে, ঠাকুর তোমায় নিঠুর বলি কোন মুখে। এখন আমি বুঝেছি সার, তুমি ছাড়া নেই গতিয়ার, এখন আমি বুঝেছি সার, তুমি ছাড়া নেই গতিয়ার, বিপদ বাধার এই পারাবার, বিপদ বাধার এই পারাবার, করো যে পার সব দুঃখে, তোমায় নিঠুর বলি কোন মুখে, তোমায় নিঠুর বলি কোন মুখে, দুর্বলের নাও যে টেনে, দুর্বলের নাও যে টেনে, সকল ব্যথায় ওই বুকে তোমায় নিঠুর বলি কোন মুখে, তোমায় নিঠুর বলি কোন মুখে, তোমায় নিঠুর বলি কোন মুখে। নারী একদম অচল,
তবে এখনো বেঁচে আছেন। তাছাড়া সময় তো বেশিক্ষণ নেই, আর মাত্র কিছুক্ষণ। সরি ম্যাডাম, হি ইজ নো মোর। হতে পারে না, হতে পারে না, এ তো হতে পারে না। আপনারা